অত্যন্ত কৌশলে ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক, বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা বঙ্গবন্ধু সেই আদর্শে নেই। তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। বলুন, আপনি কোথা থেকে বলছেন, নামটা বলুন। জি জি, আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বলছি। জি, তো আমরা সাম্প্রতিক কালে আমরা এটাও দেখেছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে যদিও তার ভিন্ন যে মতামত, যে আকিদার সাথে আমাদের ওলামায়ে কেরামের সাথে দ্বিমত থাকলেও কিন্তু উনি ভাস্কর্য ইস্যু নিয়ে এবং আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি মনে হয়। আপনি ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। আমি লাস্ট 30 সেকেন্ড আমি কথাটা বলতেছি। তো আমরা চাচ্ছি যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে তারা কি ঐক্য গড়ে তুলবে কিনা, এবং মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি জনাব মামুনুল হক, আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন, আমার অনেক প্রশ্ন রয়েছে, অনেক। জি জনাব মামুনুল হক, অনেকেরই প্রশ্ন এরকম যে আপনাদের মধ্যে আসলে অনেক মতানৈক্য রয়েছে, যেটা আপনি শুরুতেই বলেছেন, আপনাদের একটু রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বর্তমানে পরিকল্পনা কি? আপনারা নিজেদের মধ্যে যদি এই ধরনের মতানৈক্য থাকে এবং আপনারা একে অপরকে অনেক ধরনের সমালোচনা করছেন, ওয়াজের মাধ্যমে একে অন্যের প্রতি অনেক ধরনের বাজে কথাও বলা হচ্ছে, যেটা আমাদের সমাজের মানুষ অনেক সময় আপনাদের নিয়ে অনেক উপহাসও করে, অনেক হাস্যরসের অবস্থা তৈরি হয়, এইসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, বা বেশ সেটি অবশ্যই রয়েছে কিনা, ঐক্য হওয়ার একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ রয়েছে কিনা? এটি আমরা এই জন্য আসলে আমরাই খুবই দুঃখিত যে এরকম কিছু পরিবেশ তৈরি হয় এবং এমন কিছু কথাবার্তা আমাদের কিছু ভাইরা বলে থাকেন। তবে অবশ্যই আপনি লক্ষ্য করে থাকবেন যে দায়িত্বশীল মহল যারা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ কখনোই এই ধরনের কেউ কারো ব্যাপারে ওপেনলি এভাবে সমালোচনামূলক কথাবার্তা বলেন না। তারা কারো মতামতের সাথে ভিন্ন মত থাকলে শ্রদ্ধার সাথে, কথার সাথে, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। বললেন যে আমাদের মধ্যে ঐক্যের কোনো সম্ভাবনা, তা আমি বলবো অবশ্যই। আলহামদুলিল্লাহ আমরা সেই ধরনের ব্রড মাইন্ডেড মানুষ, আমরা সেই ধরনের উদার চিন্তা নিয়েই কাজ করছি। যত ধরনের মত পার্থক্যই থাকুক না কেন, যদি ঈমানের প্রশ্নে আমরা একমত হই, তাহলে আমরা অবশ্যই বৃহত্তর পরিসরে ঐক্যের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে আমরা আমাদের দেশ এবং জাতি এবং ইসলামের বৃহত্তর কল্যাণে আমরা সম্মিলিত এবং সমন্বিত ভূমিকা পালন করার জন্য উদ্যোগী, এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ।